হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুব সুন্দর একটি সকাল দিয়ে কিন্তু দিনটি শুরু হলো। যদিও এখন বাজে 10টা, কারণ আজকে না উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তোমরা তো এর আগের ব্লগে দেখেইছো যে জিম্মুর জন্য সারা রাত ঘুমোয়নি। তো মাম্পিও কিন্তু ঘুমোতে পারেনি। ও তবুও ভোরের দিকে একটু ঘুমিয়েছে, আমি কিন্তু একদমই ঘুমোইনি। তো সেই কারণে সকালের দিকে একটু চোখটা লেগে গিয়েছিল, তাই আমাকে আর ওরা কেউ ডাকেনি। এই 9টার দিকে উঠলাম, আর উঠে নিয়ে তারপর একটু চা খেয়ে এই যে বাইরে বেরোলাম। আর এখানে অল্প একটু রোদ এসেছে, ওদের বাড়িতে বেশি রোদ আসে না, দেখতেই পারছো কত গাছপালা, তার উপরে সামনের দিকে রয়েছে বাঁশঝাড়। তো সেই কারণে রোদ একদমই আসে না বাড়িতে, প্রচণ্ড ঠান্ডা। তো এই সকালের দিকে এই বারান্দায় একটু রোদ আসে, ওখানেই জিম্মুকে নিয়ে দেখো মাম্পি বসে আছে। আমি এতক্ষণ বসেছিলাম। সব কিছুই করাতে পারি, কিন্তু খিদে পেলেই ওর মাকে দিয়ে দিতে হয়। দেখো খেয়ে ঘুমিয়েও পড়েছে। নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, না ওই যে বলছে। বাড়িতে যদি বিড়াল আর বাচ্চা একসঙ্গে থাকে তাহলে কিন্তু খুব সাবধান। কাল রাতে কি করেছে জানো? এই যে বড়জনের নাম বোচাই আর ছোটজনের নাম বুচি। তো এই যে ছোটজন, এ কি করেছে, রাতের বেলায় এক লাফ দিয়ে একদম আমাদের মশারির উপর পড়েছিল। আর যেহেতু জিম্মু আমাদের সঙ্গে ঘুমায়, তাই কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের গায়ে পড়লে তো কোনো অসুবিধে নেই, কিন্তু ও তো ছোট, ওর গায়ে পড়লে কিন্তু খুব সমস্যা হয়ে যেত। আর এই যে জিম্মুর বাবা এখনই চলে যাবে। বাবারে, সদ্যজাত শিশুদের কিন্তু তেল মালিশ করে এই ব্যায়ামগুলো করাতে হয়। যেহেতু জিম্মুর বয়স আজকে সবে 7 দিন, তো সেই কারণেই ও এত কান্না করছে, কারণ আজকেই ওকে প্রথম তেল মালিশ করা হয়েছে আর ব্যায়াম করানো হয়েছে। আস্তে আস্তে যখন হাত পাটা নরম হয়ে যাবে তখন কিন্তু ও আর ব্যথাও পাবে না, আর এভাবে কান্নাও করবে না। তখন এই ব্যায়ামগুলো করালে ও খুব খুশি হবে আর খুব আরামও পাবে। তবে আমার খুব আনন্দ লাগছে যে ওকে প্রথম কোলেও আমি নিয়েছি, আর প্রথম তেল মালিশ করানো, ব্যায়াম করানো, আগুনে ছেক করানো, স্নান করানো সব কিছুই আমি করেছি। আর আমি শুনেছি ওষুধ ঘরে যে এসব করে তার প্রতি নাকি বাচ্চার বড় হলেও টান থাকে। মায়ের প্রতি যে টানটা হয় সেই টান কিন্তু তার প্রতিও হয়। আমি চাই জিম্মুরও যেন আমার প্রতি ওই টানটাই থাকে। আমার মেয়েকে কে করেছিল বলো তো? তখন তো আমার মা ছিলেন, আর মার কিন্তু তখন ক্যান্সার হয়নি, আর মাই সব কিছু করেছিল, তাই ও কিন্তু দিদুনকে ভীষণ ভালোবাসতো। আমার শাশুড়ি মা কিন্তু ওষুধ ঘরের বাচ্চাদেরকে ছোঁয় না, তো সেই কারণে আমি আর দ্বিতীয় বাচ্চা নেওয়ার সাহস পাইনি যখন মার ক্যান্সার ধরা পড়লো। আর মা মারা যাওয়ার পর তো এখন একেবারেই দ্বিতীয় বাচ্চা নেওয়ার কথা ভাবি না, কারণ আমি ভাবি ওষুধ ঘরে আমাকে কে করবে। তখন তো আমাদের ওষুধ ঘরে এইসব করার মতো ক্ষমতা থাকে না অনেক দিন। তো প্রথম অবস্থায় কিন্তু কেউ একজন লাগে এই কাজগুলো করার জন্য। আরও আমি দ্বিতীয় বাচ্চা নেওয়ার সাহস পাইনি সায়নার কারণে। এই যে দেখতে পাচ্ছ, আজকে একটু স্নান করে ঘরে গিয়েছিল রোদে না এসে, তাই দেখো ওর শরীরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে। এরপরেই কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছিল। আজ রাত থেকেই কিন্তু ওর শ্বাসকষ্ট উঠেছিল। কি কিউট। কত রাত হয়ে গেছে, এখন বাজে রাত 1:30, আর পাশেই একটা ইসলামিক অনুষ্ঠান হচ্ছিল, তাই এত আওয়াজে ও ঘুমোচ্ছে না। কিছুক্ষণ আগে মাম্পি ওকে নিয়ে বসেছিল, এখন আমি নিয়েছি, বললাম তুমি একটু শুয়ে পড়ো।
সারা রাত বুনুর সঙ্গে দিদিও জেগেছিল। দেখে বুঝতেই পারছো কতটা অসুস্থ হয়ে পড়েছে আজ সকাল থেকে। রাতে কিন্তু ও ঘুমায়নি আমাদের সঙ্গে। ওকে না করেছিলাম, বারবার বলেছি তুই কিন্তু লেপ মুড়ি দিয়ে শুয়ে থাক, কিন্তু যখনই বুনুকে কোলে নিচ্ছি ও উঠে বসে পড়ছিল। আর সেই কারণেই কিন্তু এতটা ঠান্ডা লেগে গেছে। এটা পরের দিন আমরা চলে যাচ্ছি আর মাম্পি যাচ্ছে সেলাই কাটতে। সুটকেস গুছাই ওরকম ওরে পোটলা করে ঝুড়িতে ঢুকাই দাও। আমার পিঠটা না মনে কি জানি ঢুকছে আমার কাছে। দুদিন ধরে দেখতেই পারছো রাতে কিন্তু জিম্মুকে নিয়ে বসে থাকতে হচ্ছে। এমনিতে ও খুব ঘুমায়, জন্মের পর থেকেও কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু দুদিন থেকে প্রচণ্ড বিরক্ত করছে। এর কারণ কি বলো তো? এই ওষুধ ঘরে কিন্তু সদ্যজাত শিশুদের এই সমস্যাটা হয়, তাই এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তাই ভাবলাম তোমাদেরকেও একটু জানিয়ে দিই, যাদের ঘরে এরকম সদ্যজাত শিশু রয়েছে বা আসতে চলেছে তারা যেন কোনো রকম টেনশন না করে ওই ব্যাপারটা নিয়ে, তাই তোমাদেরকে একটু বলে দিই। এই সময়টাতে কিন্তু বেবি প্রচুর পটি করে, আর এই সময় ওদের পেটে ব্যথাও হয়, তাই প্রচুর কান্নাকাটি করে, ঘুমোয় না, এমনকি খেতেও চায় না। তখন ভয় না পেয়ে একটা কাজই করতে হয়, পেটের মধ্যে একটু গরম সেঁক দিতে হয়। সেটা একটা সুতির কাপড় একটু আগুনে দিয়ে তারপর হাতে যতটুকু সহ্য হয় ততটুকু পেটে চাপ দিয়ে দিয়ে সেঁক দিতে হয়, তাহলে পটি ক্লিয়ার হয়ে যায় আর বেবিও খুব আরাম পায়। আর এই সময়টাতে কিন্তু এই জিনিসটা হয় কারণ ওরা পেটে থাকতে তো পটি করতে পারে না, তখন ওগুলো সব জমে থাকে পেটের মধ্যে, আর সেটাই কিন্তু ওষুধ ঘরে বারবার করে হতে থাকে। তো এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। ওদেরকে নার্সিংহোমে দিয়ে এসেছি, মাম্পির সেলাই কাটবে, আর আমি এদিকে চলে এসেছি মেয়েকে নিয়ে হাসপাতালে। কারণ নার্সিংহোমে ওর এই চিকিৎসার জন্য টাকা লাগবে, কিন্তু হাসপাতালে বিনা পয়সায় কিন্তু এখানে গ্যাস এবং ইঞ্জেকশন দেয়। এটা ছোট থেকেই ওকে দিয়েছি, তাই আমি জানি। তাই নার্সিংহোমে চিকিৎসা না করিয়ে আমি চলে এসেছি হাসপাতালে। এই যে গ্যাসের মেশিন দেখছো, এটা অনেকে বাড়িতে কিনেও নেয়, কিন্তু আমি কিনিনি, কারণ ডাক্তার বলেছিল 6 বছরের পর কিন্তু এই সমস্যাটা ঠিক হয়ে যায়। তো বেকার বেকার একটা মেশিন কিনে কোনো লাভ নেই, তো এর জন্যই কিনিনি। আর তাছাড়া হাসপাতালও আমাদের অনেক কাছে, তাই। কিন্তু এই যে 6 বছরের পর তারপর আর গ্যাস দিতে হয়ও নি, এই প্রথম আবার গ্যাস দিতে হচ্ছে। কারণ এবার ওর দিকে এতটা ধ্যান দিতে পারিনি, জিম্মুকে নিয়েছিলাম, তাই ও কিন্তু এতটা ঠান্ডা লাগিয়ে ফেলেছে। আর ওকে দেখেই এত বড় মনে হয়, ওর কিন্তু এখনও সেই বুদ্ধি হয়নি যে নিজের ভালো মন্দ বোঝার মতো, কিভাবে ঠান্ডা লাগছে কিভাবে লাগছে না, তো সেই জিনিসগুলো এখনও বোঝে না, এখনও ওকে বলে দিতে হয়। তো এই কারণেই কিন্তু এখনও ওর এই ঠান্ডার ধাঁচ যায়নি। যখন ও নিজে বুঝতে পারবে সবটা, তখন থেকে কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো সায়নাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, ওর বাবা আসবে, কিন্তু ওকে দেখতে পাচ্ছিলাম না। ওখানে অনেকক্ষণ পরে এসেছিল, আর ওখানে একটা আমি গরম জামা কিনেছিলাম জিম্মুর জন্য। আবারও নার্সিংহোমে গিয়ে জিম্মুকে সেটা পরিয়েও এসেছি, কিন্তু সেটা আর ভিডিও করিনি। একে তো মন ভালো না, জিম্মুকে রেখে আসছি, তার উপরে সায়নারও শরীর ভালো না, তো সেই কারণে আর ভিডিও করার এনার্জি পেলাম না। আর সায়নার কাণ্ড দেখো, মাত্র স্নান করিয়ে পাঠিয়েছি, আর এই দেখো জ্যাকেটের চেন খোলা রেখে দিয়েছে। তুই কি স্টাইল করতেছিস? বুকটা খুইলা রেখা স্টাইল করতেছিস? সব সময় কিন্তু এই জিনিসগুলো করে। এত ঠান্ডা লাগে তবুও কিন্তু ওকে বকে ঝুঁকেই ফুল প্যান্ট সোয়েটার এগুলো পরাতে হয়, নিজে থেকে পরবেও না, আর পরলে পরেও দেখো এরকম খোলা রেখে দেবে। ওর গায়ে দে, লেপটা খুইলা গায়ে দে, লেপটা খুইলা গায়ে দে। দেখলে তো ওর কাণ্ড। আমরা কিন্তু হাসপাতাল থেকে এলে এভাবেই স্নান করে ঘরে ঢুকি আর সমস্ত কিছু ধুয়ে দিই, আর যেসব জিনিস ধোয়া যায় না সেগুলো গঙ্গা জল ছিটিয়ে ঘরে নিই। তো এই নিয়মগুলোর জন্যই কিন্তু আজকে আমার মেয়ের এই অবস্থা। ডাক্তারবাবু যেগুলো বলে ওকে একেবারেই ঠান্ডা লাগাতে না, কিন্তু সেই ছোট থেকে ওর সেই ঠান্ডা লেগেই যায়। কারণ আমার শ্বশুরবাড়িতে তো একটু নিয়মকানুন বেশি, তাই ধোয়া কাচা এই সমস্ত কিছুই বেশি, তো এগুলো করতে গিয়ে ওর কিন্তু এরকম ঠান্ডা লেগে যেত। যদিও আমি ভাড়া বাড়িতে থাকতাম, কিন্তু বর্মশাই তার মায়ের নিয়মগুলো কিন্তু ভাড়া বাড়িতেও করতো, সুতরাং আমাকেও করতে হতো। তো সেই কারণেই কিন্তু এরকম ঠান্ডা লেগে যেত সায়নার। আর ঠান্ডা লাগার পরেও
হাসপাতালে গ্যাস দিয়ে এসে বাড়িতে স্নান করে তারপর ঘরে ঢুকতাম, সেটা দিনেই হোক আর রাতেই হোক। আর সেই কারণে ওর যেখানে দুদিনে এই সমস্যাটা কমে যাওয়ার কথা, সেটা কিন্তু 1 সপ্তাহ লেগে যায়। ওই যে স্নান করার পর আবারও একটু বেড়ে যায়, তারপর ওষুধ খেয়ে কমাতে হয়। কথা বলতে বলতে ভিডিওটা তো শেষই হয়ে গেল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা।